হ্যালো, দেখো আমি আমাদের আজকে শুক্রবার, সেই জন্য আমি ভাবছি কী করবো। সেই জন্য এই পনির বিরিয়ানি ভাবলাম করে দিই। চালটা আমি আগে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর লাগছে তোমার এখানে আদা বাটা আছে, জিরে বাটা আছে, লঙ্কা বাটা আছে, টমেটো কুচি আছে, এখানে চালমগজ আর পোস্ত বাটা, এখানে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, এখানে আলু, এখানে টমেটো কুচি, এখানে চালের জন্য জল বসিয়ে দিয়েছি। পনির আছে কাটা, বড় বড় করে কাটা বা হালকা করে ভেজে নিয়েছি। এবং ভাতের ভিতরে আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি, নুন দিয়ে দিচ্ছি। এবার চালটা ধুয়ে দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, এবার এই চালগুলো আমি সব দিয়ে দেবো। দেখো সব ভিজে রেখেছিলাম, সেটা বড় বড় কি সুন্দর হয়েছে। এবার চালগুলো সব দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু আমি ভেজে নিই, এক এক করে সব আলুগুলো সব দিয়ে দেবো। আলুগুলো হালকা করে ভেজে নেবো। আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল। আবার আলুগুলোকে সব তুলে নেবো। আর একটু তেল দিয়ে দিই, কড়াইতে তেল অল্প ছিল। তেল গরম হয়ে গেছে, এবার আমি গোটা দিয়ে দেবো। গোটা গরম মশলা দিলাম, তেজপাতা দেবো, পনিরটাকে রান্না করে নেব। পেঁয়াজ, এই টমেটো কুচি, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা এগুলো বেটে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। এগুলো সব আমার হাতের শিলনোড়ায় বাটা। লবণগুলো দিয়ে দেবো, দিয়ে দিলাম। নুনও দিয়ে দিলাম। মশলা ভালো করে কষাতে হবে। ভাত হয়ে গেছে, দেখো কত সুন্দর লম্বা লম্বা হয়েছে, সরু সরু। ভাতটা একটু নরম না হয়, হালকা শক্ত শক্ত তুলতে হবে, যাতে ভিতরে চালও না থাকে, একটু নরমও না হয়। এবার আমি এখানে একটু কষুরি মেথি দিয়ে দিলাম, কারণ নিরামিষ আছে, এটা দিলে ভালো লাগবে। হাতে ডলে রেখেছিলাম। একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হালকা একটু লাল হবে, কারণ এখানে আমি কালার ব্যবহার করছি না। বিরিয়ানির মশলাটা এখানে চালমগজ আর পোস্ত বাটা দিয়ে দিলাম। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিই। দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো আমি, আর পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আলু পনির এগুলো সব কষানো হয়ে গেছে। এবার এখানে গরম জল করে রেখেছি,
তরকারিটা খুব সুন্দর হয়েছে, কালার হয়ে গেছে। এবার আমি একটা বড় গামলার ভিতরে ভাতগুলো করবো, ভাত আর পনির তরকারিটা ভাজে ভাজে দেবো। একটুখানি ঘি মাখিয়ে নিয়েছি, ওই প্লেট দিয়ে ভাতগুলো তুলছি, কেননা হাতা দিয়ে তুললে সব ভেঙে যাবে ভাতগুলো। ভাতগুলো দেখো পেতে দিয়েছি। এবার তরকারি দেবো, পনির আর আলু। তরকারিটাও এর ভিতরে দিয়ে দিয়েছি। এর ভিতরে একটু বিরিয়ানির মশলা দিয়ে দেবো, কারণ মশলা তরকারিতে দিয়েছি। আর এখানে একটু অল্প করে দিয়ে দেবো, একটু হালকা অল্প করে একটু নুন দিয়ে দিলাম ভিতরে। আমার ভাত দেবো আর একটু। তরকারিটা এবার যেটুকুনি আছে সব দিয়ে দেবো। দেখো সুন্দর করে সব পেতে দিয়েছি। এবার উপর থেকে আরেকটু অল্প ভাত আছে, সেটা দিয়ে দিই। দেখো সুন্দর করে পেতে দিয়েছি। এর উপর থেকে আমি একটু মশলা দিয়ে দেবো। আমি আগে ঘি ব্যবহার করিনি, ঘিটা আমি এখন দেবো, অল্প করে দিলাম। আতপ যে সেন্ট যেটা, সেটা অল্প করে দিয়ে দিলাম। আমি এটাকে এভাবে ঢেকে দিয়েছি। এবার এটা ঢাকনা দিয়ে এবার এটাকে একটু দমে বসাবো। দমে বসিয়ে দিয়েছি উনুনের উপরে। 10 মিনিট মতো এটা দমে থাক, তারপর আবার খুলবো। দেখো ঢাকনাটা খুলেছি। সাদা বিরিয়ানি, মানে এখানে কোনো কালার নেই, আর খেতে খুব টেস্ট হয়েছে। সব নুন সব ঠিকঠাক আছে, খেতে কিন্তু হেভি, কারণ নিরামিষ বিরিয়ানি, পনির আলু দিয়ে বিরিয়ানি খুব ভালো হয়েছে। তোমরা সবাই এরকমভাবে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। কেন নিরামিষের দিন এরকমভাবে করে খাওয়াই যায়, আর অন্য কোনো তরকারি তাহলে আর করতে হবে না। যদি ভালো লেগে থাকে একটা শেয়ার কমেন্ট করে দিও। দেখো আমি প্লেটে ঢেলেছি, কেমন লাগছে দেখতে। সাদা বিরিয়ানি আলু পনির দিয়ে, তার সাথে আছে স্যালাড, তার সাথে আছে আমের চাটনি। যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিও, শেয়ার কমেন্ট লাইক করে দিও, খুব ভালো লাগবে। তাহলে আমারও আরও নতুন নতুন কিছু করার আগ্রহ বাড়বে।